আমরা অনেকেই আছি মিষ্টি খেতে পছন্দ করি, বিশেষ করে কালো জাম। আর বাচ্চারা তো কালো জাম দেখলে আর কোনো কথাই নেই, এতটাই পছন্দ করে। বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে মিষ্টি আলু, রিজনেবল প্রাইস, কম খরচে কম সময়ে বানানো যায়। এখানে আগে থেকে সিদ্ধ করা 4টা বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিব। সেই সাথে অ্যাড করবো 100 গ্রামের মতো পাউডার দুধ ও 1 টেবিল চামচের মতো ময়দা। পাউডার দুধটা কিন্তু বেশি দিতে হবে, তাহলে মিষ্টির স্বাদটা পাওয়া যাবে। আর ময়দা দিয়েছি বাইন্ডিং এর জন্য, আর ফ্লেভারের জন্য 1 চা চামচ দিয়েছি ঘি। দিয়ে খুব ভালো করে মাখাতে হবে, যেন দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ঢেকে রেখেছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে এলাম। হাতে ঘি মাখায় আমি এখন এটাকে শেপ দিয়ে নেব। খুব বেশি বড় করবো না, খুব বেশি ছোট করবো না। আসছে রমজানে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে। এখন এটাকে ডুবো তেলে ভেজে নেব। তার আগে চেক করে দেখতে হবে তেলটা অনেক বেশি গরম হয়েছে কিনা। খুব বেশি গরমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এপাশ ওপাশ করে ভেজে নেব। একটা কালার চলে আসলে তুলে নেব। যাদের কাছে এই রেসিপিটা ইউনিক মনে হবে তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। আলাদা একটা পাতিলে একটা শিরা করে নেব। তার জন্য দিয়েছি অল্প পরিমাণে পানি আর চিনি দেবো স্বাদ মতো। কারণ আগে থেকে কিন্তু মিষ্টি আলুতে পাউডার দুধ দেওয়া আছে, আর পাউডার দুধ কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে। আর খুব বেশি গাঢ় করে শিরাটা করব না, একটু পাতলা শিরা করে ওর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। ঘন্টাখানেক আমি ডুবিয়ে রেখেছিলাম, তাই দেখেন কতটা নরম হয়েছে। আর সারা রাত রেখে দিলে আরো অনেক বেশি নরম হবে। তৈরি হয়ে গেল আমার রসে ভরা টইটুম্বর মিষ্টি আলুর কালো জাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা ট্রাই করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।